ভালো থাকতে হলে মাঝে মধ্যে স্বার্থপর হতে হয়। ক্ষুদ্র এই জীবনের অনেকটা পথ অতিক্রম করে হলেও এই বিষয়টা আজ বুঝতে পারছি। স্বার্থপর ও ইগনর এই শব্দ দুটো জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ভালো থাকার জন্য এই শব্দ দুটোর ভূমিকা অসীম। তুমি তখন থেকেই ভালো থাকবে যখন থেকে তুমি স্বার্থপর হওয়া ও ইগনোর করতে শিখবে। তুমি ভালো নেই, এর জন্য তুমি নিজেই দায়ী। তুমি কেন ভালো নেই যদি এর কারণ খুঁজতে যাও, তাহলে দেখবে কেউ তোমাকে অবহেলা করছে, এড়িয়ে চলছে, তোমার মাথার উপর বিশাল স্বার্থের বোঝা দিয়ে রেখেছে। অথচ তুমি না পারছো তাদের ইগনোর করতে, আর না পারছো নিজের স্বার্থটা তাদের উপর চাপিয়ে দিতে। খেয়াল করো, যারা তোমাকে ইগনোর করে কিংবা তোমার উপর স্বার্থ রাখে, তারা কিন্তু দিব্যি সুখে আছে। শুধু তুমিই অসুখী, কারণ তুমি ইগনোরও করতে পারো না, আর মুখের উপর নাও বলতে পারো না, স্বার্থপর হতেও জানো না। সব সময় দাঁতে দাঁত রেখে মুখ বুঝে সবকিছু সহ্য করতে নেই। মাঝে মধ্যে না বলা শিখতে হয়। বেঁচে থাকতে হলে না বলা জানতে হয়। এড়িয়ে চলতে হয়। খুব বেশি আঘাত পেলে মুখ দিয়ে ইচ্ছে মতো ধুয়ে দিতে হয়। তাহলে তুমি ভালো থাকবে। অবহেলা শুধু শব্দই নয়, এর আরেক নাম যন্ত্রণা। যে তোমাকে অবহেলা করে, তুমিও তাকে অবহেলা করো। যে তোমাকে এড়িয়ে চলে, তুমিও তাকে এড়িয়ে চলো। কাছে পাবার আশায় যদি বারবার সামনে যেতে চাও, বিনিময়ে শুধু কষ্টটাই পাবে। যে তোমাকে বোঝে না, তাকে কখনোই বোঝাতে যেও না। যে তোমাকে সহ্য করতে পারে না, তার কাছে হাসির পাত্র হও না। ব্যক্তিত্ব বড় মূল্যবান সম্পদ। শুধু শুধু কেন ভুল মানুষের জন্য নিজের পবিত্র আবেগগুলো বিলিয়ে দিচ্ছ? আবেগ বড় দামি। ভুল মানুষটাকে সব আবেগ বিলিয়ে দিলে আসল যে মানুষটা আসবে, তাকে তুমি কি দেবে? যাকে তুমি দেখতে পারো না, তাকে সবকিছু থেকে ব্লক দাও। যে তোমাকে দেখতে পারে না, তাকে এড়িয়ে চলো। তুমি ভালো থাকবে, সত্যি বলছি, তুমি ভালো থাকবে। ভুল মানুষকে বিদায় দিয়ে একটু ঘুরে ফিরে চারপাশে তাকাও। দেখবে শত শত মানুষ তোমার পথ চেয়ে বসে আছে। সবার কথা মতো যদি নিজেকে মাতিয়ে রাখো, যে যেভাবে যাচ্ছে সেভাবেই যদি নিজেকে তুলে ধরো, তাহলে তোমার তুমিটা কোথায় রইল? তুমি তো তোমার মাঝে নেই, অন্যের পুতুল হয়ে গেলে। আর কারো কাছে নিজেকে পুতুল বানিয়ে ফেলা মানে হলো নিজেকে ব্যক্তিত্বটাও হারিয়ে ফেলা। তাই জীবনে ভালো থাকার জন্য স্বার্থপর হওয়া ও ইগনোর করা শিখতে পারাটা যে কতটা গুরুত্বপূর্ণ, তা শুধু সেই মানুষটাই বুঝেছে যে স্বার্থপর হয়েছে, ইগনোর করা শিখেছে। তুমিও শিখবে, সময় তোমাকে শিখিয়ে যাবে। তবে সবসময় শেখানোর চেয়ে নিজ থেকেই শিখে নাও, কারণ সময় শুধু শেখাই না, বরং কষ্টটাও দিয়ে যায়।